আমরা ইতিহাস পড়েছি, আমরা ভূগোল পড়েছি, আমরা যদি দেখা যায় ম্যাথ নিয়ে পড়েছি। এবার সেই সূত্রে ইতিহাস যখন আমরা পড়াশোনাগুলো করতাম, ইতিহাসের একটা আমাদের যদি অধ্যায়টা মনে রাখতে হতো, তাহলে আমাদের একটা সূত্র আমাদের বলে দেওয়া হয়েছিল যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। মানে আমরা যারা আমাদের ফিউচারে কোনো জায়গায় কাজে আসবে না, তাদের আমরা সূত্র ধার আমরা মনে করে করে রেখে দিয়েছিলাম যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে বাবর। এবার তারপরে যদি আসে আবার মানে আকবর, তারপরে হুমায়ুন, এরকম করে করে আমাদের কিন্তু সূত্রটা মনে আছে। কিন্তু আমাদের যদি এখন হঠাৎ করে বলা হয়, কেউ যদি জিজ্ঞাসা করে যে বলো তো ক্ষুদিরাম বসুর বাবার নাম কি, আমাদের বীর পরাক্রমী আমাদের ভগৎ সিংয়ের বাবার নাম কি, আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমরা ওই সব নিয়ে চর্চা করি না, ওই সব আমাদের মাথার মধ্যে নেই। আমাদের যদি বলা হয় বীর পরাক্রমী শিবাজি রাওয়ের বাবার নাম কি, আমরা কিন্তু বলতে পারবো না, কারণ ওই সব নিয়ে আমরা চর্চা করি না, ওই সব নিয়ে আমরা ভাবি না। আমরা ভাবি কি ওই বাবরের বাবার নাম আমরা যদি চিন্তা ভাবনা করে রাখি, এই সমস্ত জিনিস আমাদের কিন্তু ফিউচারে কোনো কাজে আসে না বা আসবেও না। এবার যদি একটা কথা বলা যায়, আমরা যে ক্ষুদিরাম বসুর নামটা আমরা শুনেছি, বীর পরাক্রমী ক্ষুদিরাম বসুর বাবার নাম তৈলক্যনাথ বসু। এই মানুষটা যদি বলা যায় আজকে ইতিহাসের পাতায় কিন্তু স্মরণীয় হয়ে আছে। যদি একবার এই মানুষটার নাম উচ্চারণ করি, আমাদের কিন্তু চোখ থেকে একটু হলেও বিন্দুমাত্র জলের কণা কিন্তু সাইডে দেখা যায়। এবার আমরা যদি বলি বীর পরাক্রমী আজকে ভগৎ সিং, তার বাবার নাম কি? তার বাবার নাম সর্দার কিষান সিংহ সিন্ধু। সর্দার কিষান সিংহ সিন্ধু। আজকে যদি বলা যায় এই মানুষটা আজকে আমাদের দেশের জন্য কি না করেছে, এবার আমরা কিন্তু এই সমস্ত নিয়ে চর্চা করি না। আজকে শিবাজি রাও মহারাজ, আজকে এই পার্সেনটা এমন একটা পার্সেন ছিল যিনি মুঘলদের বিরুদ্ধে পুরোপুরি কিন্তু রুখে দাঁড়িয়েছিল। ওনার পরাক্রমী যে আমাদের ইতিহাস পাতায় কিন্তু সেইভাবে উল্লেখিত নেই। আমরা যদি এই মানুষটার ব্যাপারে জানি বা বুঝি, তাহলে এই মানুষটার প্রতি শ্রদ্ধা আরও কিন্তু ভিতর থেকে বেড়ে যাবে। যদি বলা যায় এই মানুষটার বাবার নাম কি, এই মানুষটার বাবার নাম হচ্ছে শাহাজি রাজে ভোসলে। শাহাজি রাজে ভোসলে। তাহলে আমরা যদি এই তিনটে বীর পরাক্রমী, আরও অনেক তো আছে, এবার এই তিনটের নাম কেন আমরা সেইভাবে আমরা তুলে ধরলাম বা এই কথাগুলো কেন বললাম, কারণ এই তিনটে পার্সনের কথা যদি বলা যায় বা এই তিনটে পার্সনের নাম যদি একবার মুখে আসে, মানুষের ভিতর থেকে একটা রেসপেক্ট অটোমেটিকলি জন্মে যায়। আজকে যদি বলা যায় প্রথম যেটা বললাম, আজকে ক্ষুদিরাম বসুর বাবার নাম কি? ক্ষুদিরাম বসুর বাবার নাম হচ্ছে তৈলক্যনাথ বসু। দ্বিতীয়ত যদি বলা যায় আজকে ভগৎ সিংয়ের বাবার নাম কি? সর্দার কিষান সিংহ সান্ধু। আজকে যদি বলা যায় শিবাজি রাওয়ের বাবার নাম কি? শাহাজি রাজে ভোসলে। এই তিনটে পার্সনের যে আমি কথা বললাম, এরা আজকে ইতিহাসের পাতায় জল করা একটা উজ্জ্বল নক্ষত্র। আমাদের বীর পরাক্রমের মধ্যে এই তিনটে মানুষের কথা কিন্তু আমরা প্রতিনিয়ত যখনই আমরা শুনি না কেন, ভিতর থেকে একটা শিহরণ জেগে ওঠে। এই মানুষদের প্রতি অন্যরকম একটা শ্রদ্ধা, একটা রেসপেক্টের জায়গা আমরা তৈরি করে নিতে পারি।